আসসালামু আলাইকুম। কেমন আছি আমরা সবাই? আজকে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে ইউনিভার্সিটি অথবা পলিটেকনিক থেকে পাশ করা, সদ্য পাশ করেছি বা পাশ করতে যাচ্ছি, অর্থাৎ একাডেমিক পড়াশোনা শেষ হওয়ার পথে তাদের ক্যারিয়ার নিয়ে। স্বপ্ন সব সময় স্বপ্ন হয়, যদি আপনি বা আমি ওই স্বপ্নটাকে বাস্তবায়ন করতে পারি, তাহলে কিন্তু দিন শেষে সফলতা আপনার বা আমার জন্য আমাদের সামনে আসে। আপনি যদি ক্যারিয়ারে এই চিন্তাটা মাথায় না নিয়ে সামনের দিকে আগান, অর্থাৎ একাডেমিক পড়াশোনা আমরা যারা করছি সেখানে কি কাজ করা হয়, একটা বিভিন্ন থিওরিটিক্যাল কনসেপ্ট দিয়ে আমাদের কাছে একটা লেভেলে নিয়ে যাওয়া হয়। ওই একাডেমিক সার্টিফিকেশনটা নিয়ে আপনি যখন কোনো ইন্ডাস্ট্রিতে মুভ করবেন এবং সেখানে আপনি যখন কোনো রোল প্লে করবেন চাকরির ক্ষেত্রে, সেটা হতে পারে নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর, হতে পারে সার্ভার অ্যাডমিনিস্ট্রেটর বা সিকিউরিটি স্পেশালিস্ট, তখন যে প্রবলেমটা ফেস করেন অথবা চাকরি পেতে যে যে ধাক্কাটা খান, সেটা হচ্ছে এই প্র্যাকটিক্যাল ডিভাইসগুলোর উপরে প্র্যাকটিক্যাল কনফিগারেশনের দক্ষতার অভাব। এখন এটার জন্য কি আপনার একাডেমিক প্ল্যাটফর্মে যে বেসমেন্টগুলো ছিল, যে সার্ভিসগুলো ছিল, যে স্কুল হতে পারে, কলেজ হতে পারে, ইউনিভার্সিটি হতে পারে, তারা দায়ী? না, তাদের কাজ ছিল একাডেমিক পড়াশোনার পাশাপাশি একাডেমিক লেভেল থেকে আপনার ফুল কনসেপ্ট ক্লিয়ার করে একটা লেভেলে নিয়ে আসা। আর আপনার দায়িত্ব ছিল ওই একাডেমিক পড়াশোনার সাথে সাথে প্র্যাকটিক্যাল স্কিলগুলো ডেভেলপ করা। এখন কথা হচ্ছে, এই প্র্যাকটিক্যাল স্কিলগুলো আপনি কীভাবে ডেভেলপ করবেন, কোথা থেকে ডেভেলপ করবেন এবং কখন শুরু করবেন। আপনার যদি চিন্তা থাকে যে আপনার একাডেমিক পড়াশোনা শেষ, আপনি এখন জবে যাবেন, তাহলে আপনাকে শুরু করতে হবে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থেকে। আর যখন আপনি শুরু করবেন, তখন কি দিয়ে শুরু করবেন? যে সকল ভেন্ডরের ডিভাইস দিয়ে, অর্থাৎ এই ধরনের ডিভাইসগুলো দিয়ে প্রত্যেকটা অর্গানাইজেশনের নেটওয়ার্ক ডায়াগ্রাম বা ইনফ্রাস্ট্রাকচার বানানো থাকে, সেই ভেন্ডরগুলো দিয়ে আপনাকে শুরু করতে হবে। এই ভেন্ডরগুলো কার? মাইক্রোসফট, সিসকো, জুনিপার, ম্যাকোটি। তাহলে আমাদের উচিত হচ্ছে একটা ভার্সিটির স্টুডেন্ট বা একটা পলিটেকনিকের স্টুডেন্ট, সে যখন ক্লাস করছে, পড়াশোনা করছে, সোশ্যাল মিডিয়াতে যেভাবে আপনি টাইম ওয়েস্ট করেন না কেন, আপনাকে একটা টাইম এই ভেন্ডরদের সাথে দিতে হবে। আপনি আজকে ফেসবুক ওপেন করে ওখানে লেখেন সিসকো, সিসকোর পেজ আসবে, সেখানে কানেক্টেড থাকেন, সেখান থেকে ইনফরমেশন গ্যাদার করেন, মাইক্রোসফটের ইনফরমেশন নেন, জুনিপার ইনফরমেশনগুলো নেন, নেওয়ার পর ওদের সাইডে যেই আপনি দেখেন রেসপন্সিবিলিটিস অনুযায়ী, অর্থাৎ জুনিয়র নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার, সিনিয়র নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার, অ্যাসোসিয়েট নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার, কোর নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর, নেটওয়ার্ক সিকিউরিটি স্পেশালিস্ট, প্রত্যেকের জন্য তারা ইন্টারন্যাশনাল সিলেবাস মেনটেন করে দিয়েছে, তৈরি করে দিয়েছে। তাহলে কি করতে হবে? ওই ট্রেনিংগুলো ওই সিলেবাস ধরে ধরে করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে আমি ট্রেনিংগুলো কোথায় করব? এই ট্রেনিংগুলো আপনাকে এমন একটা জায়গায় যে করতে হবে যেখানে এই ধরনের ডিভাইসের বিষয়গুলো অ্যাভেলেবেল আছে। শুধু ডিভাইস থাকলে কি হবে? এই ডিভাইসগুলো নিয়ে যারা প্রতিনিয়ত কাজ করছে, অর্থাৎ প্রবলেম সলভ করছে, ট্রাবল শুট করছে, বিভিন্ন কোম্পানি নেটওয়ার্ক অটোমেশনে কাজ করছে, নেটওয়ার্ক সলিউশন দিচ্ছে, তাদের সাথে অ্যাটাচ করতে হবে। আর এ ধরনের জায়গাগুলোকেই আমরা বলি ইন্ডাস্ট্রি। সেটা হতে পারে একটা আইআইজি, সেটা হতে পারে একটা ডেটা সেন্টার। তো সময়টাকে সময়ের মতো ব্যবহার করুন। দিন শেষে মনে রাখবেন, এই পৃথিবীতে প্রতিটা অর্গানাইজেশনে আইটি ডিপার্টমেন্টগুলোতে প্রচুর লোকবলের অভাব। আর সেই লোকবলের অভাব একটা জায়গায় দক্ষতা। আপনি বা আমি শো করছি অমুক ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন, ভালো রেজাল্ট করেছেন, ভালো সিজিপিএ পেয়েছেন, বাট বাস্তবে আপনি কি একটা কোম্পানির এইরকম ডিভাইস দিয়ে আপনি সেই কোম্পানির নেটওয়ার্ক তৈরি করতে পারবেন? সেটাকে সিকিউরিটি দিতে পারবেন? কোনো একটা ডিজাস্টার হলে ব্যাকআপ পলিসি ক্রিয়েট করতে পারবেন? যদি না পারেন, তাহলে এই পৃথিবীতে ওই রিলেটেড চাকরি আপনার জন্য দুঃস্বপ্ন।
আর আপনি যদি মনে করেন যে না, আপনি এই লজিকটাকে মাথায় নিয়ে সামনের দিকে আগাবেন, আপনি প্রতিনিয়ত কাজ শিখবেন, তাহলে আমার সাজেশন না, আমার কমেন্টস থাকবে এরকম ফিজিক্যাল এনভায়রনমেন্টে, ফিজিক্যাল ডিভাইসে আপনাকে কাজ শেখার জন্য এখন থেকে মন স্থির করতে হবে। আর ওই সময়টাকেই আমরা বলি ইন্টার্নশিপ। প্রচুর ইউনিভার্সিটি থেকে বাচ্চারা আমাদের সাথে প্রতিনিয়ত কমিউনিকেট করে আমাদের এই ইন্ডাস্ট্রিতে, যে তারা আমাদের কাছে আমাদের এই ডেটা সেন্টারে ইন্টার্নশিপ করবে। পলিটেকনিকের বাচ্চারা করছে। আপনিও একদিন এক কাপ কফি খেতে চলে আসতে পারেন, একটা ক্যারিয়ার গাইডলাইন নিয়ে গেলেন, আপনার সাজেশনটা মেক করার জন্য আমাদের সাথে গল্প করতে পারেন, দেখতে পারেন এবং দিন শেষে সিদ্ধান্ত নিতে পারেন যে আসলে সময়টা চলে যাচ্ছে, এই সময়টাকে কাজে লাগাতে হলে আপনাকে এখন থেকেই স্টে করতে হবে। আজকে বাসায় একটা ডায়েরি নিয়ে ডায়েরিটা খুলে প্রথম পেজে আমি অলরেডি আমার প্ল্যান তৈরি করেছি। আগামীকাল সকালবেলা ঘুম থেকে উঠে ফার্স্ট কাজ আমার কি হবে। আপনি এভাবে এক সপ্তাহ একটা প্ল্যান তৈরি করেন যে এই এক সপ্তাহ আমি জুনিপারের উপরে থিওরিটিক্যাল কনসেপ্ট ক্লিয়ার করব। পরের সপ্তাহ আমি এই জুনিপার নেটওয়ার্কে কীভাবে কানেক্ট করে, কীভাবে ল্যাপটপে কনসোল কানেক্ট করে, কীভাবে কনফিগার করা হয়, কীভাবে আইপি সেটিং করা হয়, কীভাবে রাউটিং করা হয়, কীভাবে প্রোটোকলগুলো চালানো হয়, আমি এগুলো একটা একটা করে শুরু করব। এভাবে যদি আপনি আপনার ক্যারিয়ার মেনটেন করেন, চিন্তা করেন যে 30 দিন পর আপনি নিজেকে কোথায় দেখবেন। সামনের প্রত্যেকটা দিন স্বপ্নময় হোক। কর্মক্ষেত্রে এই যে গ্যাপটা আছে, অর্থাৎ জবের যে স্কোপগুলো পড়ে আছে, সেই জায়গাগুলো পূরণ হোক দক্ষতার সাথে, স্কিল পিপুলের মাধ্যমে। আমরা প্রতিনিয়ত কাজ করছি স্কিল পিপুল তৈরি করার জন্য, এবং যে কোনো সময় আপনি একটা শিডিউল নিয়ে এসে ক্যারিয়ার গাইডলাইন নিয়ে এই ইন্টার্নশিপ প্রোগ্রামে জয়েন করে লাইভ ডিভাইসে আমাদের মতো যারা এক্সপার্টরা আছেন তাদের পাশে বসে ইন্টার্নশিপগুলো নিতে পারেন। তার জন্য আমাদের ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ল্যাব আছে, আমাদের ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড নেটওয়ার্ক অপারেশন সেন্টার আছে, সিকিউরিটি অপারেশন সেন্টার আছে, ডেটা সেন্টার আছে, এবং দিন শেষে আছে জব প্লেসমেন্টের সুবিধা। শুভকামনা থাকলো সকল স্বপ্নবাজ তরুণ প্রজন্মদের জন্য, এবং শুভকামনা থাকলো যারা ইন্টারভিউ অলরেডি করার জন্য মেন্টালি প্রিপারেশন নিয়েছেন, কমিউনিকেশন করেছেন আমাদের সাথে, এবং খুব দ্রুত আমাদের পরবর্তী যে ইন্টার্নশিপ প্রোগ্রামটা শুরু হচ্ছে সেখানে জয়েন করার জন্য এখন থেকেই আমাদের সাথে যোগাযোগ করে সব কিছু রেডি করে নিজেকে তৈরি করছেন সামনের দিনগুলোর জন্য। ভালো থাকবো সবাই, ভালো থাকুক আমাদের চারিপাশ, আর দিন শেষে যোগ্যতার বলে জায়গাটা হোক আপনার, অর্থাৎ কর্মক্ষেত্রটা হোক আপনার স্কিল এবং আপনার কমিউনিকেশন, সফট স্কিল ডেভেলপমেন্ট, হার্ড স্কিল ডেভেলপমেন্ট, এবং আপনার যে নিজের সিদ্ধান্ত সেটার সম্মিলিত একটা প্রচেষ্টা। ভালো থাকবেন, ভালো থাকুক আমাদের চারিপাশ। আবারও শুভকামনা সবার জন্য। আসসালামু আলাইকুম।